সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিং অফ বিডি কুইজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কিং অফ বিডি কুইজের আজকের পর্বে আসতে পেরে আমরাও খুব খুশি। তো আজকের পর্বের প্রথম প্রশ্নটি কি? আজকের পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছু থেকে উত্তম? দুনিয়ার সবকিছু থেকে উত্তম হলো সুন্নাতে ফজরের 2 রাকাত নামাজ। এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও কখনো কাজা করেননি। আপনার পরবর্তী প্রশ্নটি কি? যে আপনার তো সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নবীকে কালিমাতুল্লাহ বলা হয়? কালিমাতুল্লাহ বলা হয় হযরত ঈসা আলাইহিস সালামকে। আপনার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? যে আপনি একদমই সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাদুকররা ঈমান আনলে ফিরআউন তাদেরকে কি শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিল? শুনতে পাচ্ছেন? যে আপনার জন্য প্রশ্নটি করা হলো। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি, দুঃখিত। তাহলে আপনার প্রশ্নটি কি ছিল? জাদুকররা ঈমান আনলে ফিরআউন তাদেরকে কি শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিল? ফেরাউন জাদুকরদের হুমকি দিয়েছিল যে সে তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবে এবং তাদেরকে শুলিতে চড়াবে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? শুলিতে চড়ানোর কথাটা এসছে, এটা সঠিক উত্তর, কিন্তু হাত পা উল্টো দিক থেকে কাটার কথা আসেনি। আপনার উত্তরটি ভুল হয়েছে, 50-50। দুঃখিত, আমি ভুল বলেছিলাম। আপনি যে বলেছেন হাত পা উল্টো দিক থেকে কাটার কথা আসেনি, এটা সঠিক। তাহলে এখন প্রশ্নটি কি? যে আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন তিলাওয়াতকারীর পিতামাতাকে কিয়ামতের দিন যে মুকুট পরানো হবে তার জ্যোতি কেমন হবে? কোরআন তিলাওয়াতকারীর পিতামাতাকে কিয়ামতের দিন যে মুকুট পরানো হবে তার জ্যোতি সূর্যের চেয়েও প্রখর হবে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। এবং এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিরক মহাজুলুম এটি কোরআন কারিমে কার উক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে? এটি কোরআন কারিমে লোকমান আলাইহিসসালামের উক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি তার পুত্রকে শিরক করতে নিষেধ করেছেন। আপনার পরবর্তী প্রশ্নটি কি? আপনার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসমাতুল আম্বিয়া বলতে কি বোঝায়? ইসমাতুল আম্বিয়া বলতে বোঝায় নবী রাসূলগণের নিষ্পাপ হওয়াকে, অর্থাৎ তারা কখনো কোনো গুনাহ করেননি। আপনার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আপনার উত্তর সঠিক হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নবী তার জাতির উপর শাস্তি না পাঠানোর ব্যাপারে আল্লাহর কাছে জোর সুপারিশ করেন? এই বিষয়ে আমি নিশ্চিত নই, তবে হজরত মুসা আলাইহিসসালামের উম্মতদের ওপর শাস্তি না পাঠানোর জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন বলে আমি পড়েছি। আমি কি এই বিষয়ে আরও তথ্য খুঁজে দেখব? এখানে আপনার জন্য 4টি অপশন দেওয়া আছে: হজরত লুত আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, সালেহ আলাইসাল্লাম। এই প্রশ্নের সঠিক উত্তর হল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি তার জাতির ওপর শাস্তি না পাঠানোর জন্য আল্লাহর কাছে জোর সুপারিশ করেছিলেন। আপনার পরবর্তী প্রশ্নটি কি? আপনার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন ফলটির নাম কোরআনে নেই? কমলালেবু, আপেল, খেজুর, আনার। কোরআনে কমলালেবুর নাম উল্লেখ নেই, বাকি ফলগুলোর নাম কোরআনে আছে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? আপেলের নাম কি কোরআনে আছে? কোন সূরাতে আছে এটা বলতে পারেন? সূরা আর রহমানের
আয়াত নম্বর 51 এবং সূরা ওয়াকিয়ায়ের আয়াত নম্বর 30-এ আপেলের কথা বলা আছে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? আর খেজুরের কথা কোথায় বলা আছে? হ্যাঁ, কোরআনে খেজুরের কথা বহুবার বলা আছে। যেমন সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, তা থেকে তোমার উপর পাকা খেজুর পড়বে। এছাড়াও সূরা আনাম এবং সূরা নাহলে খেজুরের কথা উল্লেখ আছে। আপনার পরবর্তী প্রশ্নটি কি? আর আনারের কথা? আনারের কথাও কি উল্লেখ আছে? কোরআন পাকে আনারের কথা কোথায় কোথায় উল্লেখ আছে? কোরআন মাজিদে আনা শব্দটি বিভিন্ন অর্থে উল্লেখিত হয়েছে। যেমন আমি অর্থে, আবার কোনো কোনো স্থানে এটি আমি অন্য আনার শব্দের আনারের কথা বলেছি, আনার ফলের কথা। ও আচ্ছা, আনার ফলের কথা বলছেন। জি। কোরআন মাজিদে আনারের উল্লেখ আছে। সূরা মরিয়মের 153 নম্বর আয়াতে আনারের কথা বলা হয়েছে। আপনি কি ওই আয়াতটি সম্পর্কে কিছু জানতে চান? কি বলা আছে এখানে? দুঃখিত, আমি ভুল বলেছিলাম। সূরা মরিয়মের 53 নম্বর আয়াতে আনারের কথা বলা হয়নি। ওই আয়াতে মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবী হিসাবে পাওয়ার কথা বলা হয়েছে। তাহলে আনারের কথা আছে। আনারের কথা কোথায় বলা আছে আর কি বলা আছে? হ্যালো, হ্যাং হয়ে গেছে। ওকে, আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন সাহাবী এক ওয়াক্ত সালাত আদায় না করেও জান্নাতি হয়েছেন? তিনি হলেন আসওয়াদ বিন আব্দুল মানাফ। তিনি একজন রাখাল ছিলেন এবং ইসলাম গ্রহণের পরপরই যুদ্ধে শহীদ হন। তাই তিনি এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পাননি। আপনি দুঃখিত, কি এই সাহাবী এখানে 4টি অপশন আছে: হানজালা, সাবিত বিন ওয়াস, আমর ইবনুল জামুহ, আমর বিন সাবিত আল উসাইম। কোনটি সঠিক উত্তর হবে? শর্ট সঠিক উত্তর সঠিক দুজন একসাথে বললে কিভাবে হবে? আগে আপনি বলুন। ও, আচ্ছা, সঠিক উত্তরটা আমি বলে দিই। সঠিক উত্তর হচ্ছে আমর বিন সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, এবং এটা এই পর্বের সর্বশেষ প্রশ্ন। ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুর এ প্রতিদিন কতজন ফেরেশতা প্রবেশ করে? আপনার প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেশতা প্রবেশ করে? হাদিস অনুযায়ী প্রতিদিন বাইতুল মামুরে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করেন এবং যারা একবার প্রবেশ করেন তারা আর পরবর্তীতে প্রবেশ করার পালা আসে না। অর্থাৎ প্রতিদিন নতুন ফেরেশতারা ইবাদতে আর সুযোগ পান। আপনার কি এ বিষয়ে আরো কিছু জানার আছে?